তোমরা ভাবো ভারী ভারী ওজন তুললে আর জিম করলেই বডি হয়ে যাবে, তা কিন্তু নয়। ভালো ফিজিক বানাতে গেলে সব থেকে আগে দরকার হলো সেলফ ডিসিপ্লিন, আর তারপর ডায়েট আর প্রোটিন ইনটেক। প্রোটিন মানে যে সবসময় দামি ওয়ে পাউডার তা কিন্তু নয়। দেখো, আমি কোনো প্রফেশনাল বডি বিল্ডার নই, কিন্তু লাস্ট 5 ইয়ার্স ধরে আমি ওয়ার্কআউট করছি ডেলি। আর সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি, ন্যাচারালি বডি যদি বানাতে চাও তো ঘরের খাবার ভাত ডাল মাছ ডিম চিকেন খেয়েও কিন্তু বডি বানানো যায়, কিন্তু সেটার জন্য লাগবে কনসিস্টেন্সি। দিনের পর দিন, মাসের পর মাস আর বছরের পর বছর ডেলি এক্সারসাইজ আর হেলদি ডায়েট ফলো করলে রেজাল্টটা তোমাদের চোখের সামনে। দেখো, বডি বিল্ডিংয়ের কোনো শর্টকাট নেই, আর যদিও শর্টকাট থেকে থাকে তো সেটার সাইড ইফেক্টও আছে অনেক। আই হোপ তোমরা বুঝতে পারছো আমি কি মিন করতে চাইলাম। কিছু সাপ্লিমেন্ট আছে যেগুলো তোমাদের পারফরমেন্সকে আরও নেক্সট লেভেল নিয়ে যেতে পারে, বাট আমি সাজেস্ট করব সাপ্লিমেন্ট নিলে কোনো ডায়েটিশিয়ানের প্রপার গাইডেন্সেই নিও। আফটার অল সবাইকার বডি টাইপ কিন্তু আলাদা। লাস্ট বাট নট দ্য লিস্ট, রেগুলার ওয়ার্কআউট করো, প্রোটিন ইনটেক বেশি রাখো, জল বেশি করে খাও, আর 8 ঘন্টার বেশি ঘুমানোর চেষ্টা করো। প্রয়োজনে সাপ্লিমেন্ট নাও। বাড়ির খাবারে যদি প্রোটিন কম পড়ে বা যদি ভেগান হয়ে থাকো তো প্রোটিন পাউডার অ্যাড করতেই পারো। আর একটা কথা, অন্যেরা যখন বাইরে আড্ডা দিচ্ছে নেশা করছে তখন তুমি এক্সারসাইজ করে নিজের ঘাম ঝরাচ্ছ, কারণ কম বয়সে কষ্ট করলে ভবিষ্যতে শরীর তোমাকে কষ্ট দেবে না। নো পেন নো গেন। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাকে ফলো করো।